Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মজাদার ইলিশ মাছের ডিম ভুনা। হলুদ, লবণ আর ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে তেলে মচমচে করে ইলিশ মাছের ডিম ভাজা তো সবাই পছন্দ করি। আর যারা আমার মতো একটু ভিন্ন ধর্মের ইলিশ মাছের ডিম ভুনাটা পছন্দ করেন তাদের জন্য আজকে পারফেক্ট রেসিপি। আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু গরম গরম সাদা ভাতের সাথে। আর কি বলবো, আপনারা খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আমি এখানে 3টা ইলিশ মাছের ডিম ধুয়ে এভাবে পরিষ্কার করে রেখেছি। আর আমি সাধারণত বাসায় ইলিশ মাছ কাটলেই ডিমগুলো আলাদা করে রাখি এভাবে মাছের ডিমের ভুনা খাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, আর সাথে আমি দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল। আমি এখানে 2 তেল মিলে ব্যবহার করেছি টোটাল আধা কাপ। আর 2 তেল ব্যবহার করার কারণ হলো এতে করে এই রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে। তেলটা একটু গরম হয়ে আসলে দিচ্ছি 1/4 চা চামচ আস্ত জিরা। তবে আপনারা চাইলে এই জিরাটা পরবর্তীতে বাটা বা গুঁড়া অবস্থায়ও ব্যবহার করতে পারেন, তবে আস্ত দিলে ফোড়নের ঘ্রাণটা অনেক ভালো আসে। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে, তবে তাও আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নিতে পারেন। পেঁয়াজটা এভাবে একটু হালকা বাদামি হয়ে আসলে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে গুঁড়া মশলাগুলো দিলে আর সেগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে স্বাদমতো লবণ দিয়ে এবার এই মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা বলতে এগুলাই জাস্ট ব্যবহার করছি, আর কোনো মশলা এটাই প্রয়োজন নেই। এবার একটু পানি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু আমার পেঁয়াজটাও অনেক নরম হয়ে এসেছে এবং মাছের ডিমগুলো আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। আর মাছের ডিমগুলো এখন অনেক নরম আছে, তাই ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। ঢাকনাটা 5 মিনিট পরে উঠিয়ে এবার আমি মাছের ডিমগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু মাছের ডিমটা কিছুটা শক্ত হয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট অপর পাশ সেদ্ধ হওয়ার জন্য। আরও 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার মাছের ডিম কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ। ইলিশ মাছের ডিম বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন হয় না, এতে করে ডিমটা অনেক হার্ড হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচ, এভাবে জাস্ট একটু আগা থেকে ভেঙে নিয়ে ফ্লেভারের জন্য। আর চুলার জালটাকে লো রেখে এভাবে চুলার ওপরে ঝোলটাকে আর একটু শুকিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা অপশনাল, চাইলে স্বাদ বাড়াতে দিতে পারেন। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে চলে এসেছি পরিবেশনে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আশা করি বাসায় ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করলে আপনার অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপে। লিঙ্কটি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।